ভদ্রতা এটা কোথাও কিনতে পাওয়া যায় না যে 1 কেজি কিনে ব্যবহার করব। তিনটি জিনিস প্রকৃত সম্পদ। এই তিনটি জিনিস কি? এই তিনটি জিনিস হলো বিদ্যা, ভদ্রতা, ইবাদত। বিদ্যা প্রকৃত সম্পদ কেন? বিদ্যা অর্জন করলে, জ্ঞান অর্জন করলে মৃত্যুর আগ পর্যন্ত এই জ্ঞান দ্বারা, এই ইলম দ্বারা, এই বিদ্যা দ্বারা মানুষ উপকৃত হয়। যার ভিতরে বিদ্যা নেই সে তো একটি বিরান ঘরের মতো, যেখানে মানুষ বসবাস করে না। অন্ধকার, মাকড়সায় জাল ফেলে দেয়, পোকামাকড় বসবাস করে। এজন্য বিদ্যা এটি একটি বড় সম্পদ। এই বিদ্যার মাধ্যমে মানুষ আলোকিত করতে পারে, একজন আরেকজনকে দ্বীনি শিক্ষা দিতে পারেন, বিদ্যা শিক্ষা দিতে পারেন, জ্ঞান শিক্ষা দিতে পারেন। এজন্য বিদ্যা সকলকেই শিক্ষা অর্জন করা, এটা সকলের উচিত। যার ভিতরে শিক্ষা নেই, যার ভিতরে বিদ্যা নেই, যার ভিতরে ইলম নাই, সে তো আসলে পরিপূর্ণ মানুষ হতে পারে না। মানুষের সাথে কথা বলতে গেলে, মানুষের সাথে লেনদেন করতে গেলে, ব্যবসা বাণিজ্য করতে গেলে সর্ব অবস্থায় আপনার বিদ্যার প্রয়োজন আছে। এজন্য এটা হলো প্রকৃত সম্পদ। এজন্য আমরা বিদ্যা শিক্ষা করব, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য দুনিয়াবিও ইলম শিক্ষা করব, যেটা দুনিয়ার প্রয়োজন, আর আখেরাতের জন্য যা প্রয়োজন তা তো অবশ্যই আমরা সেই ইলম শিক্ষা করব। 2 নম্বর, ভদ্রতা। ভদ্রতা, নম্রতা এটা মানুষের একটি বড় গুণ। ভদ্র মানুষকে কখনো নিচে নামায় না, কারণ আল্লাহ রসুল বলেন, মান তাওয়াজা আলিল্লাহ ফাকাদ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় প্রকাশ করবে, ভদ্রতা দেখাবে, নম্রতা দেখাবে, রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বুলন্দ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য ভদ্রতা এটা কোথাও কিনতে পাওয়া যায় না যে 1 কেজি কিনে ব্যবহার করব। ভদ্রতা পারিবারিক শিক্ষা, ভদ্রতা নিজের শিক্ষা, এটা সমাজে প্রয়োজন আছে, বন্ধু বান্ধবের ভিতরে প্রয়োজন হয়। ভদ্রতা এমন একটি জিনিস, আপনি অভদ্র হলে কেউ আপনাকে পছন্দ করবে না, আপনার পরিবারও না, আপনার কাছের বন্ধুও না, সমাজ তো আরও নেবে না। এজন্য ভদ্রতা এটা একটি বড় সম্পদ। এই বিনয়, ভদ্রতা, নম্রতা আল্লাহ তাআলা আমাদের সকলের ভিতরে যেন আমরা আনতে পারি, কারণ এটা একটা বড় সম্পদ। 3 নম্বর, ইবাদত। ইবাদত এমন একটি বৈশিষ্ট্য বান্দার, যে গুণের মাধ্যমে, যে বৈশিষ্ট্যটার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছানো সম্ভব, তার জান্নাতে যাওয়া সম্ভব। ইবাদত, আপনার হায়াত যদি 50 বছর হয়, 50 বছরের ভিতরে যদি 50 বছর 15 বছর বাদ দিয়ে বাকি বছরগুলো থেকে যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দিগি করতে পারেন, মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য সুখবর রেখেছেন। আর ইবাদত বন্দিগি করা ছাড়া যদি ইন্তেকাল করি, তাহলে কিন্তু তার জন্য ভয়ঙ্কর কষ্ট রয়েছে। এই জন্য এই প্রকৃত 3টি জিনিস আমরা সকলেই নিজের ভিতরে নেব। 1 নম্বরে বিদ্যা, ভদ্রতা এবং ইবাদত, যার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছানো যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টি বিষয় গুরুত্ব দিয়ে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।